নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। ভোটে দেওয়া প্রতিশ্রুতি মেনে এবার আগের সরকারি জামানার দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে কোমর বেঁধে নামলো নতুন বিজেপির সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিটির হ্রাস থাকছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর হাতে। আগামী 1 জুন থেকে শুরু হওয়া এই তদন্তে নতুন ভারতীয় ন্যায় সংহিতা ধারা ব্যবহার করা হবে এবং কমিটিকে আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। এর আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হন, মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তগুলি নিয়ে বিবৃতি দেন। সেখানেই সপ্তম পে কমিশন নিয়ে রাজ্যের সম্মতির কথা জানান তিনি। তবে এদিনের বৈঠকে ছিল না রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত আলোচনা। আমরা একবার শুনে নেব কি বলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। Approval of Annapurna Yojana scheme under Women and Child Development and Social Welfare Department at the rate of 3,000 per month with effect from 1st of June 2026. In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West Bengal with effect from 1st of June 2026. Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. এ বিষয়ে এবার আমরা আসবো আলোচনা পর্বে। আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা দাদার কাছে আসবো এবং এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে একেবারে আজকের যে দ্বিতীয় বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু যে বিষয়গুলি উঠে এসেছে দাদা, তাতে নারীদের ক্ষেত্রে একটা শক্ত জায়গা যে সরকার তৈরি করতে চাইছে সেই বিষয়টা কিন্তু অনেকাংশেই দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে, যেমন আইনের ক্ষেত্রেও নির্যাতন, নারী নির্যাতনের বিষয়টি নিয়েও কিন্তু আইন নিয়ে একটা কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের এবার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি তারা ধন্দে ছিলেন, নানান রকম প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলিও কিন্তু তারা স্পষ্ট করে অনেকাংশেই ব্যক্ত করেছেন। এবং এই বিষয়ে আরও একটি বিষয় রেখেছেন তারা, যে সরকারি বাসে নারীদের ক্ষেত্রে একেবারে বিনামূল্যে পরিষেবার কথা। কোথাও গিয়ে নারীদের জন্য যে প্রতিশ্রুতি সরকার আগে দিয়েছিলেন তারই কি একটা একেবারে কর্মে হাতে কাজে করে দেখানোর একটা প্রবণতা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি দাদা? হ্যাঁ, একদমই অপরূপা। আজকে মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে এই বাংলার অনেক মানুষই বা যারা রাজনীতিবিদ বা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা অনেকেই ভেবেছিলেন যে বেশ কিছু বিষয় হয়তো আসবে। তার মধ্যে অন্যতম ছিল যে এই যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার পাবে না অন্নপূর্ণা যোজনা পাবে। বিজেপির ঘোষিত যে প্রতিশ্রুতি ছিল, তাদের যে সংকল্প পত্রে তারা বলেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে সরকারে এলেই প্রথমেই তারা এই অন্নপূর্ণা যোজনা চালু করবে। এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে পাওয়া যাবে। এটা প্রথম মন্ত্রিসভার বৈঠকেও খানিকটা আলোচনা হয়েছিল, কিন্তু তখন শুধু একবার টাচ করে বেরিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে একদম সিদ্ধান্ত যেটা হলো যে লক্ষ্মীর ভান্ডার যারা পান প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে। এবং শুধু তাই নয়, এই যে এসআইআর এর পরে যে প্রায় 91 লক্ষ যে নাম নিয়ে যে জল ঘোলা হয়েছে,
তাদের মধ্যে যদি দেখা যায় 64 লক্ষ, অর্থাৎ প্রথম যে পার্টে প্রায় 58 লক্ষর মতো, তারপরে আরো 5-6 লক্ষ, 5-6 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 64 লক্ষ এখানে কিন্তু ছিল, মৃত ছিল, স্থানান্তরিত ছিল, ডবল নাম ছিল। তো সেই সব ক্ষেত্রে এগুলো কি যাচাই হবে, কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যারা অন্নপূর্ণা পাবেন তারাই, যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা। এবং যাদের নাম এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হওয়ার পরে যাদের এই ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনালে আবেদন করলে তারাও পাবেন, সিএ তে আবেদন করলে তারাও কিন্তু পাবেন, এটা পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভান্ডার এই দুটো নিয়ে একটা মানুষের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ এই মাসে কিন্তু এখনো পর্যন্ত সম্ভবত গতকাল পর্যন্ত যা জানা গেছে এখনো কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢোকেনি। ফলে প্রত্যেকের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, কৌতূহল তৈরি হয়েছে যে আদৌ এই টাকাটা পাবে কি পাবে না, বা নতুন কি করতে হবে। সমাজ মাধ্যমে নানান রকম বিতর্ক বা নানান রকম কথা বলা হচ্ছে। তো এটা কিন্তু একটা আজকে ক্লিয়ার করে দিলে পরিষ্কার হবে। এবং সেই সঙ্গে নারীদের জন্য আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে সমস্ত মহিলায়, সমস্ত সরকারি বাস যেগুলো রয়েছে, সেটা দূরপাল্লার হোক বা কাছাকাছি যে কোনো রুটের বাস হোক, সরকারি বাসে মহিলাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি যাতায়াত, এটা কিন্তু সরকার আজকে ঘোষণা করে দিল। এইবারে আসছি যে এইটা কেন হঠাৎ করে করলো, অর্থাৎ নারীদের কি তাহলে কি আমরা যদি দেখি পূর্ববর্তী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ক্ষমতায় আসার আগে এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটা বিরাট সাফল্য দিয়েছিল, সেই সাফল্যের কথা মাথায় রেখে কি সরকার আগে নারীদের এই বিষয়টাকে তারা গুরুত্ব দিয়ে বিচার করলো? দেখো, যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার যে সরকার যাই করুক তার মধ্যে কিন্তু একটা রাজনীতি থাকবে, তার মধ্যে সরকারের একটা লক্ষ্য থাকবে। সবই হচ্ছে দেখা হচ্ছে ক্ষমতা এবং হচ্ছে ভোট। তো সেটা দেখেই কিন্তু আগে মহিলাদের মধ্যে যে একটা কৌতূহল তৈরি হয়েছিল, পাবো কি পাবো না বা কিভাবে হবে, হ্যাঁ, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়ে একদম মহিলাদের একদম নিশ্চিন্ত হতে বললেন। অর্থাৎ এটা একটা বার্তা কিন্তু আজকে দেওয়া হলো। একেবারে দাদা, এক্ষেত্রে প্রক্রিয়াগত দিক থেকেও কিন্তু একটা দ্বন্দ্ব মানুষের মনে প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবার কোনোভাবে সেক্ষেত্রে নতুন করে আবেদন সকলকে করতে হবে কিনা, বা সেক্ষেত্রে কারা পাবেন কারা পাবেন না, সেই ধারণাও কিন্তু একটা স্পষ্টত হয়তো অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে আজকে। আমি তো বললাম যে একদম স্পষ্ট যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতে তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে 3000 টাকা, অর্থাৎ 1500 টাকা পাচ্ছিলেন এতদিন। মানে যদি দেখা যায় যে ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, এটা মে মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস 1500 করে পেয়েছেন। এবার থেকে সেটা কিন্তু 3000 হবে। তবে এই মাসে বোধহয় সেটা হবে না, জুন মাসে হবে, জুন মাসের 1 তারিখ থেকে। দুটো ক্ষেত্রে কিন্তু এটা হবে। এবং কোনো সংশয় নেই যে যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই পাবেন। এবার হচ্ছে যে যাদের এই সমস্যাগুলো, অর্থাৎ এসআইআর এর পরে যে সমস্যাগুলো তৈরি ছিল, সেখানে যদি কেউ ওই ট্রাইব্যুনালে যান তাহলে কিন্তু তিনিও পাবেন, সিএ তে কেউ যদি আবেদন করে থাকেন তিনিও পাবেন। বাকিটা কিন্তু বিবেচনা করা হবে। এবং সেই সঙ্গে একটি নতুন পোর্টাল চালু হবে। যারা এখনো বঞ্চিত, মানে এখনো লক্ষ্মীর ভান্ডারও পেতেন না, কিন্তু যারা নতুন ভাবে যাদেরকে নেওয়া হবে, সেটা কিন্তু একটা পোর্টালের মাধ্যমে হবে। সেটা সরকার ধীরে ধীরে সবকিছু করবে। তবে জুন মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা পাচ্ছেন, এটা তো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। একেবারে দাদা, আমরা আলোচনায় থাকবো। আমরা একটু দর্শকদেরকে বলে দিতে চাইবো যে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একটা কথা কিন্তু স্পষ্ট, যে শুভেন্দু অধিকারীর সরকারও মহিলাদের বিশেষ গুরুত্ব দিতে আগ্রহী, যে কারণে তৃণমূল সরকারের জামানায় নারী নির্যাতনের বিষয়টি নিয়েও কিন্তু এবারে নড়ে চড়ে বসেছে রাজ্যের নতুন সরকার। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছেন একবার শুনে নেব তার বক্তব্য। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের
এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। আবারও ফিরবো দাদার কাছে, এই বিষয় নিয়ে আলোচনায় আসবো যে নারী নির্যাতন, নারী সুরক্ষা নিয়ে একটা বার্তা কিন্তু বারবার বিজেপির তরফ থেকে নির্বাচনের আগে বারংবার পৌঁছে দেওয়ার একটা চেষ্টা, আমরা প্রয়াস কিন্তু দেখেছি। এবং কার্যত দেখা গেল ক্ষমতায় আসার পরে নারী নির্যাতন নিয়ে একদিকে যেমন আরজি কর নিয়ে একটা সরকার কিন্তু একটা স্বচ্ছ তদন্তের একটা নির্দেশ যেমন দিয়ে দিলেন, ঠিক তেমনভাবেই কিন্তু দেখা গেল আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করলেন, সেক্ষেত্রেও দায়িত্ব যাদের দেয়া হলো তারাও দুজনেই একেবারে নিজেদের জায়গা থেকে কর্মজগতে নারী হিসাবে নিজেদের সাফল্য পেয়েছেন এবং সফলতার সাথে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তেমনি দুই মহিলাকে মহিলাদের দায়িত্ব দিলেন। এক্ষেত্রে কি নারীদের কাছে এই একটা বার্তা যে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম, এরকম একটা বার্তা পৌঁছতে চাইলেন? অবশ্যই যে আমরা যদি 2011 সাল থেকে 2026 এই সময়টার মধ্যে 15 বছরে তৃণমূল সরকারের আমলে বহু ঘটনা ঘটেছে। প্রথম যদি পার্কস্ট্রিট কাণ্ড, তারপরে আমরা জানি যে কামদুনি, হ্যাঁ, তারপর তো আরো অনেক রয়েছে, হাঁসখালি, তারপরে সন্দেশখালি, এরকম বহু ঘটনা, কসবা কাণ্ড, বকটুই, এগুলো যদি দেখি যে নারীদের নির্যাতন, এবং সব থেকে বড় যে ঘটনাটি সেটা হচ্ছে আরজি কর, যা মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এই বাংলা কেন, এই ভারতবর্ষে এরকম আন্দোলন বোধহয় কেউ দেখেনি। মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে মধ্যরাতে কিন্তু রাস্তায় নেমেছিল। তো এই জায়গাটা থেকে কিন্তু এটা একটা বড় প্রতিশ্রুতি ছিল যে যে সমস্ত ঘটনা ঘটেছে, নারী নির্যাতন সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, তাই নিয়ে নতুন সরকার, বিজেপি যদি সরকারে আসে, তারা একটা কমিশন গঠন করবে। আজকে কিন্তু বলা যায় সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করা হলো। অর্থাৎ সন্দেশখালী থেকে কসবা কিংবা বকটুইতে একাধিক মহিলা এবং শিশুর হেনস্থা হয়েছে, সেই ঘটনাগুলি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। আর এই সমস্ত কিছু তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী 1 জুন থেকে এই কমিটি কাজ শুরু করবে। তার আগে নানান তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন এই মানে এই যে দপ্তরের আধিকারিকরা। দময়ন্তী সেন বর্তমানে এডিজি আইজিপি। আমরা যদি একটু দেখি যে এই দময়ন্তী সেন, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি স্নাতকোত্তর এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন 1996 সালের ব্যাচের আইপিএস দময়ন্তী, এবং তিনি প্রথম মহিলা হিসেবে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম হিসেবে কাজ শুরু করেছিলেন এবং পরবর্তীকালে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হিসেবে দায়িত্ব পান। মাঝখানে যে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্ত ছিল তার হাতে, এবং খুব দক্ষতার সঙ্গে তিনি সেই তদন্তে কিনারা করেছিলেন। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোণঠাসা করেন এবং তাকে কিন্তু সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং 2022 সালে কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্যের 4টি ধর্ষণ মামলায় একটি কমিটি গঠন করেছিল এবং তাতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। 2023 সালে কলকাতা পুলিশ থেকে এই দময়ন্তী সেনকে রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয়েছিল এডিজি প্রশিক্ষণ পদে, এবং বর্তমানে তিনি রাজ্য পুলিশের এডিজি আইজিপি পদমর্যাদায় কর্মরত। এবার সেই দময়ন্তী সেনের নেতৃত্বেই খুলবে রাজ্যের ঘটে যাওয়া নারী নির্যাতন সংক্রান্ত মামলার জট। অর্থাৎ এটা বলাই যায় যে যেটা বলা হয়েছিল যে এই রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো আমি যেগুলো আগে বললাম, এই ঘটনাগুলো কিন্তু সত্যি মানুষকে নাড়িয়ে দিয়েছিল। এবং আমরা কি দেখেছিলাম, যদি একটু সন্দেশখালীর ঘটনায় দেখি, যে সন্দেশখালীর ঘটনায় মহিলারা রাস্তায় নামলেন, শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন এবং তার যারা সাথে তারা এলাকা ছাড়া হলেন, অথচ দেখা গেল ঠিক লোকসভা নির্বাচনের আগে একটা ভিডিও ঠিক তৈরি করে দেওয়া হলো, সেটা এআই বা কি জানা যায়। মানে এই যে তৃণমূলের একটা ন্যারেটিভ তৈরি করা, অর্থাৎ যে কোনো ঘটনা ঘটলে সহানুভূতির সঙ্গে সেটা না দেখে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা আরজি কর হোক, সন্দেশখালী হোক, পার্কস্ট্রিট হোক, কামদুনি হোক, এই ঘটনাগুলো কিন্তু মানুষ দিনের পর দিন দেখেছে এবং সেগুলোর তদন্তের কি অবস্থা সেগুলো দেখা গেছে। সেই জায়গা থেকে আজকে কিন্তু এই সিদ্ধান্ত
খুবই গুরুত্বপূর্ণ। এবং মহিলাদের কাছে কিন্তু বারবার করে নরেন্দ্র মোদী এই রাজ্যে নির্বাচনের আগে এসে বারবার যেটা একটা কথা বলছিলেন, নারী সুরক্ষা, সেই নারী সুরক্ষায় যে তারা কতটা দায়বদ্ধ। আজকে একদিকে যদি আমরা দেখি যে দুপুর বেলায় অর্থাৎ দ্বিতীয় যে মন্ত্রিসভার বৈঠকে একদিকে নারীদের যে অন্নপূর্ণা যোজনার ঘোষণা করা 1 জুন থেকে, সেই সঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি যাতায়াত সেটা যেমন ঘোষণা, সেই সঙ্গে আবার বিকেল বেলা মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত নারী নির্যাতনের ঘটনার কমিশন গঠন করে একটা কিন্তু মহিলাদের প্রতি এই সরকারের যে আস্থা, মানে সরকারের আগের সরকারের প্রতি যে আস্থা মানুষ দেখিয়েছিল, কোথাও যেন সেই আস্থাটা ফিরিয়ে আনার কাজ করলো আজকে এই সরকার, নতুন সরকার। একদম। দাদা, একটু এবার অন্য আলোচনায় আসব। মহিলাদের জন্য সরকার যা দায়বদ্ধতা পালন করার প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো তো তারা কাজ শুরু করেছেনই, কিন্তু আরেকটি আশার কথা কিন্তু তারা শুনিয়েছিলেন, যেটা হলো সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়, মহার্ঘ ভাতা নিয়ে একটা আলোচনার কিন্তু আশা দ্বিতীয় বৈঠকে যে হতে পারে এরকম কিন্তু একটা আশা অনেকের মধ্যেই ছিল, বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে ছিল। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে আজকের মন্ত্রিসভার বৈঠকে একদিকে যেখানে সপ্তম পে কমিশনের কথা কিন্তু তারা বললেন, কিন্তু অন্যদিকে মহার্ঘ ভাতা সংক্রান্ত আলোচনা আগামী দিনে হবে বলে আজকের বৈঠকে কিন্তু সেই আলোচনা করলেন না। এই ক্ষেত্রটা একটা কেন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেটা বলা হয়েছিল যে বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি বা সংকল্প পত্রে এটাও ছিল যে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন ঘোষিত হবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষমতায় এসেই যদি সরকারে বসেই যে ডিএ সংক্রান্ত যে বিষয়, সেই ডিএ দেওয়ার ব্যবস্থা করা হবে, এটা বলা হয়েছিল। এই দুটি ক্ষেত্রে সরকার আজকে একটু কি বলবো, টেকনিক্যালি বা কৌশলগত একটা অবস্থান নিল। হবে, সবই হবে, সেটা কিন্তু বুঝিয়ে দিল যে হ্যাঁ হবে, কিন্তু একটা কৌশলগত অবস্থানে। মানুষের তো চাহিদার শেষ থাকে না, মানুষের আশা থাকে, কিন্তু সরকারের তো কোথাও একটা জায়গা অব্দি তাদেরও নির্দিষ্ট জায়গা থাকে যে কতটা দিতে পারবে, কতটা দিতে পারবে। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, যে এই রাজ্যে প্রচুর টাকা খরচা হয়েছে, সরকারি টাকা খরচা হয়েছে বিভিন্ন মামলায়, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, বড় বড় আইনজীবীদের দাঁড় করিয়ে প্রচুর টাকা খরচা করা হয়েছে, কিন্তু দিয়ে দেওয়া হয়নি আমরা জানি, বা বেতন কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। তো সেই জায়গাটা থেকে কিন্তু এবারে সরকারের কিন্তু একটা জিনিস, যে অর্থ দপ্তরে কিন্তু এখনো মুখ্যমন্ত্রীর আন্ডারেই রয়েছে অর্থ দপ্তর। তো সেখানে পূর্ববর্তী সরকার প্রায় 10 লক্ষ কোটি টাকার বেশি ঋণ কিন্তু রেখে গেছে। তো এই যে দিয়ে দিতে গেলে একটা বড় তো টাকার প্রয়োজন, সেই মানে অর্থের সংস্থান করতে হবে, যেটা পূর্ববর্তী সরকার পারেনি। তো ফলে সরকার সবে কুর্সিতে বসেছে, নতুন সরকার, তাদেরও তো একটা পরিকল্পনা করতে হবে যে এই টাকাটা তো দেবে, টাকাটা সেটা জানিয়ে দিল, একটা ঠাট করে বুঝিয়ে দিল টাকাটা দেওয়া হবে। অর্থাৎ আজকে আলোচনা হয়নি বলেই নয় যে পাবেন না, সেটাই বলে দেওয়া হয়েছে যে আগামী দিনে এটা নিয়ে আলোচনা হবে। অর্থাৎ আমি এটা মহার্ঘ ভাতা বা ডিএর ক্ষেত্রে বললাম, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠিত হবে। দেখো, কমিশন গঠিত হওয়ার পরে তার অনেকগুলো নিয়ম নীতি কানুন এবং কত কি হবে, কত টাকা বাড়বে, এইটা কিন্তু একটা কমিশন তৈরি করার পর সেটাও সমস্যাপূর্ণ ব্যাপার। তাই সরকার কি করলো, আগে বেতন কমিশনটাকে অর্থাৎ সপ্তম যে বেতন কমিশন, পে কমিশন যেটা বলছে, সেটাকে কিন্তু আগে নিয়ে এলো এবং এই পে কমিশন গঠন করার নির্দেশ দিয়ে দেওয়া হবে আজকে। অর্থাৎ এই করতে তো একটা সময় লাগবে। অর্থাৎ যদি এই সময়ের মধ্যে হয়, তাহলে যেমন একদিকে অর্থাৎ বলা যায় যে দুটোই, আশা আকাঙ্ক্ষা তো সকলের থাকে, আশা আর প্রত্যাশা দুটোই কিন্তু জিয়ে রাখলো সরকার, যে দুটোই হবে। এবং যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সে প্রতিশ্রুতির মতোই সরকার যে এগোচ্ছে, এটা কিন্তু সরকারি কর্মচারীদের বুঝিয়ে দেওয়া হবে।
একদম, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আলোচনা করলাম, আজকে মন্ত্রিসভা দ্বিতীয় বৈঠক ছিল এবং সেক্ষেত্রে যে বিষয়গুলি নিয়ে সরকার আলোচনা করেছে এবং পরবর্তীতে সরকার সাধারণ মানুষের জন্য, সরকারি কর্মচারীদের জন্য কি ভাবনা রাখছেন সেই অভিমুখ কিন্তু তারা অনেকটাই স্পষ্ট করেছেন।